বাড়িতে আজকে নতুন মেহমান আসবে, আমি তো খুবই খুশি। সকাল থেকে বাড়িঘর সব পরিষ্কার করতেছি। মেহমান আসলে ঘরের কাজ যেন আরো বেড়ে যায়। তবে মেহমান আসা মানে আল্লাহর রহমত আসা। আমি খুবই খুশি হই বাড়িতে যখন নতুন কোনো গেস্ট আসে বেড়াতে। নতুন মেহমান আসতেছে বলে কথা, ঘর বাড়ি যদি এরকম এলোমেলো অগোছালো থাকে তাহলে কেমন দেখায়। প্রথমে আমার বেডরুম থেকে শুরু করতেছি। ঘর বাড়ি সবকিছু আজকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ছোটবেলা থেকে আম্মুকে দেখি বাড়িতে মেহমান আসলে প্রথমেই যে কাজটা করে সেটা হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করা। আমিও এখন সেই কাজটাই করি। সবার প্রথমে বিছানাটা সুন্দর করে গুছাই। বেডরুমের মধ্যে বেডটা সুন্দর গোছানো থাকলে রুমটা এমনি সুন্দর লাগে দেখতে। আমার রুমে তো শুধু বেড না, জামা কাপড়ও খোলামেলা থাকে, এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ডের জামা কাপড় আমার বোরখার আলনার উপরে এনে রাখে, কি আর করার, সবকিছু গুছাচ্ছি। আমাদের এই ফ্ল্যাটে এক্সট্রা কোনো গেস্ট রুম নাই, তাই কোনো গেস্ট আসলে আমাদের বেডরুমটাই ছেড়ে দেই। মেহমানরা আসলে যেহেতু এই রুমে বসে রেস্ট করবে, সেজন্য এই রুমটা আগে পরিষ্কার করতেছি। আমাদের এই ছোট্ট ফ্ল্যাটের রুম তিনটা, একটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের এই রুমটা, আমার ননদের একটা ছোট্ট সিঙ্গেল রুম আছে, আর আমার শ্বশুর শাশুড়ির একটা বেডরুম। আমাদের ছোট্ট পরিবার, ছোট্ট একটা বাসায় আমরা থাকি। আমার বেডরুমটা প্রথমে পরিষ্কার করে নিলাম, আর তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। আমাদের ড্রয়িং রুমে সুন্দর একটা মাছের অ্যাকোরিয়াম আছে, সময় নাই থাকলে এটাও পরিষ্কার করতাম। বাড়ির মেন দরজা খুললে যেহেতু ড্রয়িং রুম, সবার প্রথমে এখানেই আসতে হয়, তাই এই জায়গাটা আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমাদের এই ড্রয়িং রুমের সোফা সেটটা কাঠ দিয়ে বানানো, অনেক পুরাতন। তবে এই সোফা সেটে নতুন একটা কভার লাগালেই অনেক সুন্দর লাগবে দেখতে, সোফার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। একদম রয়্যাল ব্লু কালার একটা সোফা কভার আমি অর্ডার করছি, দেখো কালারটা কি সুন্দর। এইটা সোফাতে সেট করলে খুবই সুন্দর লাগবে, দেখা যাক। গতবারের মতো এবারও আমি সোফা কভার অর্ডার করছি আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে, কারণ তাদের পেজের সোফা কভারের কোয়ালিটি খুবই সুন্দর, একদম অরিজিনাল তুর্কি সোফা কভার। এই সোফা কভার গুলো যদিও একটু ভেলভেটের মতো, খুবই সুন্দর ফেব্রিক্সটা। এই পেজ থেকে আমি ম্যাক্সিমাম সময় সোফা কভার অর্ডার করি, কারণ এখানে আফটার সেল সার্ভিস আছে। আমি হাতে পাওয়ার পর যদি সেটিংসে ফিটিংসে যে কোনো প্রবলেম হয়, আমি কভার রিটার্ন করতে পারবো। তবে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবেই সেট করে ফেললাম। সোফা কভার লাগানোর পর ড্রয়িং রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। যে কোনো শেপের সোফার জন্য তোমরা কভার অর্ডার করতে পারো, যে কোনো কালার, যে কোনো ডিজাইনের। তোমাদের সুবিধার্থে আমি আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ফেসবুক পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। ড্রয়িং রুমটা তো সাজানো কমপ্লিট, আর আমার ননদের রুমে এসে দেখি এই রুমটা ও নিজেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। আমার ননদ সিঙ্গেল মানুষ, সিঙ্গেল মানুষের সিঙ্গেল একটা বেড, ছোট্ট একটা রুম, আর এই রুমটাকে ও খুব সুন্দরভাবে সবসময় পরিপাটি করে রাখে। ওর রুমটা আমার খুবই পছন্দের, ছোট্ট একটা রুম। নতুন বেডশিট পেরে খুব সুন্দরভাবে ওর রুমটাও গুছিয়ে ফেলছে। বাজার সদাই তো সকালেই করা শেষ, এগুলো নাস্তা আনছে। তবে মেহমানরা আসবে যেহেতু আজকে রাত্রে বেলা, মানে ডিনারের আয়োজন করতে হবে, তাই দুপুরের পর থেকে রান্না বান্না শুরু করা হবে। রান্না বান্নার ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নতুন দুইটা কিচেন আইটেম আমি কিনছি, এগুলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা দই মেকার। দই মেকার এর আগেও আমি একটা নিয়েছিলাম, ওইটা বাবার বাড়িতে পাঠিয়ে দিছি। আম্মু এখন ওইটাতে দই বানায়, এখন নতুন একটা দই মেকার নিলাম। এই দই মেকারে খুব সহজে বাড়িতেই দই বসানো যায়, আর খুব ভালোভাবে সেট হয়। খুবই কাজের একটা জিনিস। আজকে এটাতে আমি দই বসাবো না, যেদিন দই বানাবো সেদিন তোমাদেরকে দেখাবো। সাথে নিয়েছি একটা মশলা গুঁড়া করার জন্য ব্লেন্ডার। এই জিনিসটা যে এত কাজের বলার মতো না, দামও খুবই কম। যে কোনো মশলা গুঁড়া করা যায় খুবই ইজিলি। জিরা, গোলমরিচ, শুকনা মরিচ, যে কোনো কিছু খুব সহজে গুঁড়া করা যায়। আজকে আমি গুঁড়া করতেছি দারচিনি। সবচেয়ে শক্ত জিনিসটাই গুঁড়া করে তোমাদেরকে দেখাই আসলে এই জিনিসটা কেমন কাজ করে। জাস্ট কানেকশন দিয়ে সাইডে একটা বাটনে প্রেস করলেই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। যে কোনো মশলা খুব সহজে গুঁড়া করা যায় একদম কম সময়ে। দারচিনি এত শক্ত একটা জিনিস, তাও খুব সুন্দরভাবে পাউডার হয়ে গেছে। আর একটু সময় নিয়ে করলে একদম এরকম মিহি গুঁড়া হয়ে যায়। খুবই কাজের একটা জিনিস এটা। দুইটা জিনিসই তোমরা পেয়ে যাবা কিউট গ্ল্যাম ডেকোর ফেসবুক পেজ থেকে। পেজটা যদিও একদমই নতুন, বাট ট্রাস্ট করে তোমরা নিতে পারো, ক্যাপশনে আমি মেনশন করে দিব। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।